আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে দেখিয়ে দিচ্ছি আমি স্নো কুইন পথস বা মার্বেল কুইন পথস সেটার প্রপাগেশন কিভাবে করি আমি, চারা করার পদ্ধতি। এই মার্বেল কুইন গাছটা হচ্ছে গিয়ে সেমি ইনডোর প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে রাখতে হয় আপনার ইনডিরেক্ট সানলাইটে। তো আমি মিডিয়া রেডি করে নিয়েছি। এখানে মিডিয়াতে দিয়েছি হচ্ছে আপনার লাল বালি, কোকোপিট, ধানের চিটা, সার, ফাঙ্গিসাইড মিক্স করে নিয়েছি। এখন এই যে প্রতিটা গাছের হেলদি যে আগা আছে, রুট, এই যে রুট সহ, অবশ্যই রুট সহ আগা কেটে নিতে হবে। শুধু পাতা কাটলে সেখান থেকে চারা হবে না। তো আমি হেলদি কিছু কাটিং এখন নিয়ে নিচ্ছি। এই যে রুটটা সহ নিব, যে কাটিংটাই নিব। এই যে দেখেন, খুব মানে সবসময় আগার থেকে হেলদি কাটিংটা নিয়ে চারা করতে হবে। তো আমি কয়েকটা বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই তো এখন আমি 4টা মতো কাটিং নিয়ে নিচ্ছি 4টা টবের জন্য। এই যে প্রত্যেকটার কিন্তু রুট আছে, দেখা যাচ্ছে রুট আছে। এখন জাস্ট মাটিটা হচ্ছে বা যে মিডিয়াটা বানিয়ে নিয়েছি, মিডিয়াটার মধ্যে আমি এখন এই যে রুটটা বসিয়ে দিব একটু গর্ত করে। হ্যাঁ, এবার রুটটা বসিয়ে দিয়ে এবার মিডিয়া দিয়ে আরেকবার একটু চাপ দিয়ে দেব। তো এই সেমভাবে অন্যান্য চারাগুলো বসিয়ে দিব। রুটটা অবশ্যই মাটির নিচে থাকতে হবে রুটটা। তারপরে হচ্ছে মাটি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। আবার ঝুরঝুরে মিডিয়া করতে হয়, এই জন্যই যেন খুব সুন্দরভাবে রুটটা বাড়তে পারে। এই জন্য এটাতে বালি, কোকোপিট, তারপর হচ্ছে ধানের চিটা, ঝুরঝুরে, শুধু একেবারে যে সলিড মাটি ওটা দিয়ে মিডিয়া করলে দেখা যায় যে পানি জমে পচে যায়। তো একটু ঝুরঝুরে মিডিয়া করে তারপরে চারা করতে হয়। তো এই 4টা চারা আমি বসিয়ে দিলাম। একটু চাপ দিয়ে শক্ত করে বসিয়ে দিতে হবে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য। পানি না দিলে আবার নড়ে যাবে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এই হচ্ছে ফাইনালি চারার অবস্থা। ইনশাআল্লাহ এগুলো 1 সপ্তাহের মধ্যেই সেট হয়ে যাবে চারাগুলো। এরপরে হচ্ছে যে এটা রেখে দিতে হবে 1 মাস পরে। এটা একেবারে একটা হেলদি গাছ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে চারার ফাইনাল লুক। এই যে মাশাআল্লাহ প্রত্যেকটা চারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা চারায় আপনার এগুলো যখন সেট হয়ে যাবে আপনি বুঝবেন কিভাবে নতুন চারার গ্রোথ আসবে, নতুন কচি পাতা বের হবে এগুলো থেকে। তখনই বুঝবেন যে এটা অলরেডি খুব হেলদি একটা গাছে পরিণত হয়েছে। এটা আপনি নতুন চারা দেখলেই বুঝতে পারবেন। তো এই ছিল আমার আজকের টুকটাক টিপস। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।